হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, 1 কাপ সুজি বা 1 প্যাকেট একটা সুজি দিয়ে এত সুন্দর যে একটা রেসিপি তৈরি করা যায়, তোমরা না বানালে বুঝতে পারবে না। আর ভিডিওটা সম্পূর্ণ দেখো, আমি কত সুন্দর একটা রেসিপি বানিয়েছি। বুড়ো থেকে বাচ্চা সকলের খুবই প্রিয়, দেখে বুঝতেই পারছো সীতাভোগ। তো সীতাভোগে আমি আজকে বানিয়েছি। তো চলো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেওয়া আছে, দেখে নাও। ভিডিওটা বানানোর জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি আঁচটা একদম হালকা করে। আর 1 কাপ সুজি দিলাম, কাপটা দেখেই নিলে যে এরকম ছোট্ট একটা কাপের 1 কাপ সুজি দিয়েছি। সুজিটা কিন্তু মোটেও লাল করে ভাজবে না, ব্যাস একটু গরম করে নেবে। 2-1 বার নাড়াচাড়া করার পরেই গরম হয়ে গেলেই ওই কাপটার মাপ করে আমি দিয়ে দেবো এখানে। আগের থেকে দুধটা গরম করে রেখেছিলাম আর দুধটা ঠান্ডা হয়ে গেছে, সেই ঠান্ডা অবস্থায় দুধটা দিতে হবে 2 কাপ। 1 কাপ সুজির জন্য 2 কাপ দুধ, একদম 2 কাপ পারফেক্ট হবে। 2 কাপ দুধ দিলে তো একদম হালকা আঁচ জ্বলছে, তাতেই আমি এইটাকে নাড়াচাড়া করছি। যতক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করব, দেখবো একটা ডো তৈরি হয়ে যাবে। দুধটা কমে যেয়ে একটা ঘন ডো তৈরি হয়ে যাবে, আর দেখবো ডোটা কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে। ঠিক সেই সময় আমি এটাকে নামাবো। তো দেখতেই পাচ্ছ, আমি এটা নাড়াচাড়া করতে করতে দুধটা পুরো শুকিয়ে গেল আর এরকম একটা ডো তৈরি হয়ে গেছে। এটা কড়া থেকে এখন ছেড়ে ছেড়ে যাচ্ছে। এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। তো এটা নামিয়ে নেওয়ার পর খুব একটা ঠান্ডা করতে দেবে না, ব্যাস গরম গরমই, দেখতে পাচ্ছ হাত দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। তো হাত দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেবে। বেশ ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটার মধ্যে আমি একটা 10 টাকা বালা আমুল দুধের প্যাকেট অ্যাড করে দিলাম। 1 প্যাকেট দুধ সম্পূর্ণটা এটাই আমি দিয়ে দেবো। তোমাদের যদি বেশি পরিমাণে সুজি হয় তোমরা 2 প্যাকেট দিও। তো যাই হোক, এটা দিয়ে ভালো করে মেখে নেব। আর দেখবে আমুল দুধটা দেওয়ার পর এরকম ডেলা ডেলা গুলি গুলি রয়ে যাচ্ছে, তো কোনো অসুবিধা নেই, থাকতুক। তো একটু ভালো করে মেখে নিও। এপাশে আমি একটা রস তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে দেখো একটা কড়াই বসিয়ে নিয়েছি। আর ওই কাপটার মাপ করে, যেই কাপটায় সুজি নিয়েছিলাম ওই কাপটারই মাপ করে 1 কাপ দিয়ে দিলাম চিনি। আর ওই কাপটারই মাপ করে দিয়ে দিলাম 1 কাপ জল। আর জল আর চিনিটাকে ফুটানোর খুব একটা দরকার নেই যে অনেকক্ষণ ধরে চিটচিটে ঘন একটা সিরাপ তৈরি করতে হবে, তা কিন্তু নয়। এখানে আমি মোটামুটি চিনিটা গুলে গেলেই ব্যাস একটু গরম করে নেব, তারপরে গ্যাসটা বন্ধ করে দেব। তারপরে এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম সাদা তেল। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দেখো এই যে ছিলনি হয় না, আলু ছিলনি বা যায় কিছু, তো ওটা দিয়ে আমি সেই যে ডোটা তৈরি করে রেখেছিলাম এরকম ঘষে ঘষে আমি এই নিচের থেকে ঝরে ঝরে পড়বে এই তেলের মধ্যে। আর গ্যাসটা কিন্তু একদম লো করে রাখবে, একদম কিন্তু আঁচ বড় করবে না। আমি দেখো ছোটোতে না ঠিকঠাক হচ্ছিল না, বড় যে ছিলনিগুলো হয় সেই ছিলনিগুলো দিয়ে আমি করছি। এটাতে কিন্তু খুব সুন্দর হলো, বেশ বড় বড় হয়ে খুব তাড়াতাড়ি করে নিচের দিকে দেখো পড়ে যাচ্ছে। আমি সেভাবে ঠিক দেখাতে পারছি না, দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু নিচে থেকে কাটবেও না, কিচ্ছু না, ও অটোমেটিক ওটা থেকে ঝরে ঝরে তেলের মধ্যে পড়বে। আর ব্যাস একটু গরম হয়ে গেলেই ওগুলোকে নামিয়ে নেবো, লাল করে ভাজার কোনো দরকার নেই। তো দেখতে পাচ্ছ এখানে আমি ওগুলোকে ঘষে ঘষে সম্পূর্ণ সবটাই দিয়ে দিলাম। একটা ছান্তার সাহায্যে এটাকে আমি তুলে নেব। এগুলোকে বেশ ভালোভাবে তেল ছেঁকে ছেঁকে আমি এগুলোকে তুলে নেব। তো তুলে নেওয়ার পরেই এখানে ওই তেলের মধ্যেই আমি কিছু কাজু আর কিশমিশ দিয়ে দিলাম, ওগুলোকে একটু নেড়ে নিচ্ছি। তো কাজু কিশমিশগুলো এদিকে নেড়ে তুলে নিয়ে আমি এখানে কি করব, যে ওই ঝুড়িগুলো তুলে রেখেছি, ওই ঝুড়িগুলো আমি যে চিনির রসটা করে রেখেছি ওটার মধ্যে দিয়ে দেব। চিনির রসটা যেহেতু কড়াই করে করেছিলাম, ওটা আমি একটা ছোট্ট পাত্রের মধ্যে রসটা ঢেলে নিয়েছি। তারপর ওতেই আমি কি করব, এই ঝুড়িগুলো দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আবার ওটা থেকে ছেঁকে আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে। ভিডিওটা চলাকালীন আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো বন্ধুরা দেখো, এটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ। তো বেশ কিছুক্ষণ পর আমি এটাকে আবার প্লেটে ছেঁকে নেব। তো বন্ধুরা এখানে দেখো একটা প্লেট নিয়ে নিয়েছি আর ওটাকে আমি ছেঁকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখো আমার এখানে সীতাভোগটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা চলো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা।